মধুর বৃন্দাবন। রাধা 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 বলিও মন যদি যাবি মধুর বৃন্দাবন, 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 যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রানী কি, রাধা রানী কি, সকল ভক্তবৃন্দ কি, মাকে ভিখারি লাল কি, জয় জয় শ্রী রাধে। তাহলে পরিপূর্ণ মধুময় শ্রীধাম ধাম কোথায়? এটা জায়গাটার নাম কি ভুলে গেছি, কি গো? কলসবার? ও বৃন্দাবন। তাহলে আমার মায়েরা বাবারা এক মনে কিন্তু শুনছি, জানি এটা এই মুহূর্তে কিন্তু কলসবারও নয় আর চকচাঁদ পালও না। তাহলে এটা হলো স্বয়ং পূর্ণ মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবন ধাম। এবার রাজার ঘরে তো রাধারানী জন্ম নিয়েছি মা, তার জন্ম তো নিয়েছি, কিন্তু একটা এখানে আবার বিপত্তি ঘটে গেছে। সেটা কি না, মেয়ে আমার সদাই কাঁদতে আছে, মানে সব সময় কাঁদছে, কোনো সময় আর কান্না বন্ধ হচ্ছে না। এবার ব্রজ মাইয়ারা সবাই মিলে এসে কি করেছে, যেই না দেখছি কাঁদছি, সবাই মিলে আজকে মেয়েটাকে কোলে নিয়েছে। কোলে নিয়ে বলছে, যাই মা তুমি কাঁদছো কেন মা, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? এই যে বলছে কথাগুলো তাও কিন্তু থামছে না। সবাই মিলে কোলে নিয়ে বলছে, কাঁদছো কেন মা, কি হয়েছে? না না মা কেঁদো না, রাধে 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 রাধে। আর যেই না বলেছে মেয়ের কান্না অমনি বন্ধ হয়ে গেছে। যেই কান্না বন্ধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলছে, বাবা বাবা খুব সুন্দর, কত সুন্দর লক্ষ্মী মেয়ে, আর কাঁদছে না। যেই না বলেছে আবার কাঁদছে, আবার যে কাঁদছে আবার বলছে, রাধে 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 রাধে। আর যতবার রাধারাম করছে ততবার মেয়ের কান্না বন্ধ হয়েছে। আর যখনই আন কথা বলছে তখন আবার কাঁদছি। আর এই দৃশ্যটা দর্শন করছি রাজা বনমালী রায় বাহাদুর। মনে মনে ভাবছি, আমার মেয়ের বোধহয় রাধা নামটা পছন্দ হয়েছে, তাহলে আজ থেকে আমার মেয়ের নাম থাক রাধা রানী। সেদিন থেকে মেয়ের নাম হলো রাধা রানী। আর এটা তো ভগবান আগে থেকে বলে দিয়েছে, যতক্ষণ না রাধা রানী বলছে ততক্ষণ আর কান্না বন্ধ করবে না, কথা তো আগে থেকে আছে মা। এবার বনমালী রায় বাহাদুর একদিন সারাদিন সবার কাজকর্ম সব সমাপন করি রাতের বেলায় ঘুমোতে এসেছি। এবার রাধারানী, ছোট্ট রাধারানী শুয়ে আছি, দেখতে দেখতে রাধারানী বড় হয়েছি, মাত্র মাত্র 10 বছরের কন্যা। এবার যেই না আজকে রাধারানী শয়ন কক্ষে ঘুমিয়ে আছি, আর বনমালী রায় বাহাদুর তিনিও কিন্তু রাধারানীর কাছে গিয়েছে। দেখছে কি না, মা মহামায়া দেবী ঘুমিয়ে আছে, ডাকছে মা মহামায়া দেবীকে, মহামায়া ঘুমিয়ে পড়েছ? না স্বামী বলো। মহামায়া, আমি মনে স্থির করেছি নবগ্রামে একজন বিনোদ এসেছি, বাঞ্ছারাম বলে একজন ভক্ত আছে, সে নাকি ভগবানকে কুড়িয়ে পেয়েছে, ভগবান নিজে তার ঘরে এসেছে। তা আমার মনে বড় বাসনা, কালকে একাদশীর তিথিতে সেই বিনোদকে দর্শন করতে যাব। আর এই কথা যে বলছে সেই ছোট্ট রাধারানী কিন্তু শুনছে। আর সকালবেলায় মানে রাত্রে বলছি যে আমরা যে সকালে যাব বিনোদ দেখতে, মেয়েকে কিন্তু বলো না, আমরা এই যাব আর এই আসবো।
আর রাধারানী মনে মনে ভাবছে দাঁড়াও সকালটা হোক, মজাটা দেখাচ্ছি। এবার যেই না সকাল হয়ে গেছি, তাড়াতাড়ি করি মা মহামায়া দেবী সুন্দর করে শাড়িটা পরে বেরিয়ে পড়েছে। আর যেই না বেরিয়ে পড়েছে, পেছন থেকে আঁচলটা ধরি টান দিচ্ছি। এই কে টানছিস? আরে আঁচল ধরে কে টানছিস? ছাড়। ঘুরে দেখছি রাধারানী। এই রাধি, এমন ভাবে আঁচল ধরেছিস কেন মা? ছাড় মা, একটা কাজে যাবো, দেরি হয়ে যাচ্ছে যে। ও মা, আমিও যাবো। এই কি বলছিস তুই যাবি? আমি তো একটা কাজে যাবো, এই চলে আসবো। তুমি মিথ্যে বলছো, আমি সব জানি। কি জানিস তুই? তুই কি জানিস মা? কেন? আমি সব শুনেছি। ওই যখন আমি ঘুমিয়েছিলাম, আমি তো ঘুমোইনি, আমি সব শুনছিলাম। জানো তোমরা যে ওই বিনোদ দেখতে যাবে। ও মা, মা আমিও যাব বিনোদ দেখতে। এই রে সেরেছে। বনমালী রায় বাহাদুরকে বলছে, আগো তোমার মেয়ে সব শুনে ফেলেছে, এখন আর কিচ্ছু করার নেই, চলো আমরা বিনোদিনীকে নিয়ে চলে যাই। এবার যেই না রাধারানীকে নিয়ে চলে গেল মাগো বিনোদ দেখতে, সেই নবগ্রামে গিয়ে দেখছি কি গো না, সবাই মিলে দেখছে ভগবানকে দর্শন করছি, আর ভগবানের আরতি হচ্ছে, ভোগ নিবেদন করেছি। আর সেই ভগবান কি করছি, ছোট্ট গোপালের বেশ ধারণ করি, একটি ছোট্ট 5 বছরের বালকের বেশ ধারণ করি ভগবান নিজে আজকে বাঞ্ছারামের কোলে বসে সেবা করেছে। আর বাঞ্ছারাম কি করছে গো মা, মনের আনন্দে সেই অন্ন ব্যঞ্জন একসাথে মাখিয়ে খাওয়াচ্ছে। ভজপতি তয় ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিতয় ধারণ শ্রী গৌর হরি। ভজপতি তয় ধারণ শ্রী গৌর হরি। ভজ পতিতয় ধারণ শ্রী গৌর হরি। শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। ওগো শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। শ্রী দীন দয়াময় হিতকারী। ভজ পতিতয় ধারণ শ্রী গৌর হরি। ভজ পতিতয় ধারণ শ্রী গৌর হরি। এটা হলো আমার মহাপ্রভুকে যে ভোগ নিবেদন করা হয় বাবা, এটা হলো সেই ভোগ পদের গান, তাই না? এই যে মহাজনী পদাবলী গৌর হরিকে সেবা দেওয়ার সময় মা সীতা ঠাকুরানী যেমন রন্ধন করে পঞ্চতত্ত্ব সহ নিবেদন করা হয়, আজকে এখানে কিন্তু কাকে সেবা দিচ্ছি না, বিনোদকে সেবা দিচ্ছি। তাই এই অর্থে আমরা ব্যবহার করব। এখানে যেটা বলা হয়েছে, মহাজন লিখেছি, ভজ গোবিন্দ মাধব শ্রীবংশীধারী। ভজ গোবিন্দ মাধব শ্রীবংশীধারী। বাঞ্ছারাম আজকে সেবা করাচ্ছে কাকি? বিনোদকে। তা বিনোদটা কি? আমার মুরলীধারী বংশীধারী বেণুধারী ভগবান কৃষ্ণচন্দ্র। তাই আজকে এই মহাজন কি বলছি, গোবিন্দ মাধব শ্রীবংশীধারী। আর গোবিন্দ মাধব শ্রীবংশীধারী। শ্রীবংশীধারী নবদিন অষ্টমী হারি। শ্রীবংশীধারী আমার বিনোদ বিহারী। শ্রীবংশীধারী সহিব অষ্টমী হারি। শ্রীবংশীধারী আমার বিনোদ বিহারী। দীন দয়া
করছে না, বাঞ্ছারামের সেবা দিচ্ছে। এবারে সেবা দিতে দিতে কি হলো গো মা, সেই ছোট্ট গোপাল রূপে যে সেবা পাচ্ছি, দর্শন করছে কিন্তু সকল নবগ্রামবাসী। যেমন কথা দিয়েছিল ভক্তকে তেমন কথা রেখেছে মা। ভগবানের সেবা হয়ে গেল, সকল ভক্তরা চলে গেল, কিন্তু গেল না কি না, গেল না রাজা বনমালী রায় বাহাদুর, মা মহামায়া দেবী এবং রাধারানী। কেন গেল না? কারণ রাধারানী যদি না থাকে তাহলে লীলাটা হবে কি করে? আজকে রাধারানী বসেছি, একটি আসন দেওয়া হলো, মা 3টি আসন দিয়েছে। জমিদারকে দর্শন করি, আজকে বাঞ্ছারাম করজোড়ে বলছে কি সৌভাগ্য আমার, আসুন মহারাজ, আজকে জমিদার বাবু আমার গরিবের কুটিরে যখন এসেছেন আপনি বসুন। 3টি আসন দিয়েছি। একটি আসনে বসেছে কি, একটি আসনে বসলেন জমিদার বনমালী রায় বাহাদুর, আর একটিতে বসলেন, এই সাইডে বসলেন জমিদার বনমালী রায় বাহাদুর, আর একটিতে বসলেন কি না আমার বাঞ্ছারাম। আর একজন কেউ থেকে গেল, কে থাকলো? রাধারানী থেকে গেল। রাধারানী কিন্তু আর বসার আসন পাচ্ছে না। আছে তো 4 জন, আর এখানে 3টি আসন। রাধারানী মায়ের কাছে যে দাঁড়িয়েছিল, মাকে বলছে ও মা আমি বসবো কোথায়? মাকে ধরে টানছে, বাচ্চারা যেমন করে। রাধারানী বলছে ও মা আমি বসবো কোথায়? এবার মা কি করেছে, বারবার যখন এমন করছে, মা জোর করে ধরে একেবারে শুধু মামা মামা করছে, যেখানে যাবে শুধু বদমাশি, আমার কোলে বস, একেবারে জোর করে ধরে বসিয়ে দিয়েছে। বসতে যেন ইচ্ছা নেই। এবার জোর করে যেই না বসিয়ে দিয়েছি, রাধারানী মনে মনে ভাবছে দূর আমি কি বসতে এসেছি নাকি, হ্যাঁ, এরকম উকি মারছে চারিদিকে। রাধারানী ভাবছে বাবা যে এমন ভাবে শুনছি, বিনোদকে কিভাবে পেয়েছি, এই গল্প তো আগেও শুনেছি, দেখি গল্প শুনতে এসেছি। বাবা দেন গল্প শুনছে, শোনো আমি একটা কাজ করি, আমি তো এসেছি বিনোদ দেখতে, আমি বিনোদকে দেখব। এদিক ওদিক উকি মারছি, আর এদিকে বাবা মা মন দিয়ে শুনছে বাঞ্ছারামের কাছে কেমন করে বিনোদকে পেয়েছি। আর বিনোদকে দেখবার জন্যে ওই দরজার সম্মুখে তো বসেছিল বাবা, ওই দরজাটা যে আলগা করে ভেজানো ছিল, চারিদিকে উকি মারছি, কোথায় বিনোদ, কোথায় বিনোদ, আমি একবার বিনোদকে দেখতে চাই, কোথায় আমার বিনোদ? চারিদিকে উকি মারতে মারতে হঠাৎ দর্শন হয়ে গেল। হঠাৎ করে দেখলো কে যেন নয়নে নয়নে তাকিয়ে আছে। আর যেই না নয়ন পড়ে গেছি, সঙ্গে সঙ্গে রাধারানী দর্শন করছে সেই যে বিগ্রহ দাঁড়িয়ে ছিল বিনোদ, সেই বাঁশি হাতে যে বিনোদ দাঁড়িয়ে আছে, কে যেন মাথা ঝুঁকিয়ে ডাকছে। এই যে মাথা ঝুঁকিয়ে ডেকেছি, চমকে উঠেছে রাধারানী। কি না না না, আমাকে কে ডাকলো? আমায় কি বিনোদ ডাকলো? না না না, এটা হতে পারে না, নিশ্চয়ই আমার দেখার ভুল হয়েছে। দূর, আমি যে কি দেখি না, বিনোদ আমায় কি করে ডাকবে? পাথরের বিগ্রহ কি আবার ডাকে নাকি? কিন্তু আমার মন বলছে কেউ একটা ডাকলো, দেখি তো, আরেকবার দেখি। আবার যখন পুনরায় দেখতে যাচ্ছে, মা আবার জোর করে টেনে বসিয়ে দিচ্ছে। আয়, বারবার উঠে চলে যাচ্ছি, বস আমার কোলে। আবার যেই বসিয়ে দিয়েছি, আবার সেই পর্দার চারিদিকে উকি মারছি। দরজার সম্মুখী বিনোদ কি ডাকলো? আবার যেই উকি মারছে, দেখলো কি গো মা, দেখছি বিনোদ আমার যে বাঁশিটি ধরে দাঁড়িয়েছিল, সেই বাঁশিটি এক হাতে ধরে আছি, এক হাতে বাঁশি ধরে আছে, আর এক হাতটি সরিয়ে নিয়ে ডাকছে। এই যে এক হাতে ইশারা করে ডাকছি, রাধে এসো। সঙ্গে সঙ্গে রাধারানী চমকে উঠেছি, সেই নয়নে নয়ন দিয়ে রাধারানী তাকিয়ে আছে, আর নয়ন ফেরাতে পারছি না। আমনি মনি কি রূপ তার, দর্শন করে রাধারানী আমার সেই বিনোদের নয়নে মাগো নয়ন দিয়ে যে তাকিয়েছিল, আর নয়নে সরছে না। চমকে উঠেছি, বিনোদ আমায় ডাকছে, অপরূপ ভাবে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ভজন সাধিকা মীরাবাই তার ভজনের মধ্যে গাইছে, যেই না নয়নে নয়ন পড়েছে। হরি দর্শন की प्यासी अखिया
हरि दर्शन की प्यासी, हरि दर्शन की प्यासी आखिया, हरि दर्शन की प्यासी। हरि दर्शन के प्यासे अखिया, हरि दर्शन के प्यासे। ओ हरि दर्शन की प्यासी अखिया, हरि दर्शन की प्यासी। हरि दर्शन की प्यासी आखिया, हरि दर्शन की प्यासी। हरि दर्शन की प्यासे अखिया, हरि दर्शन की प्यासे। हरि दर्शन की प्यासे अखिया, हरि दर्शन की प्यासे। देखो चाहत कमल नयन को, देखो चाहत कमल नयन को, देखो चाहत कमल नयन को। देखो कमल नयन, देखो चाहत कमल नयन को। देखो कमल नयन। निशिदिन रगत उदासी अखिया, निशिदिन रगत उदासी अखिया, हरि दर्शन की प्यासी अखिया, हरि दर्शन की प्यासी अखिया, हरि दर्शन की प्यासी। हरि दर्शन की प्यासे अखिया, हरि दर्शन की प्यासे। हरि दर्शन के पिया से अखिया, हरि दर्शन के पिया से। केशर तिलक केशर तिलक मोतिन की माला, वृंदावन की वासी। केशर तिलक मोतीन की माला, वृंदावन
दर्शन के प्यासी अखियाँ हरि दर्शन के प्यासी ओ दर्शन के प्यासे अखियाँ हरि दर्शन के पिया যেই না নয়নে নয়ন মিলাইছি, ভগবান আমার কি করেছে যে বিনোদ যে এক হাতে বাঁশি ধরেছিল মা, এক হাতে যে বাঁশি ধরেছিল এক হাতে নাচছিল, দর্শন করছে রাধারানী, সেই 10 বছরের ছোট্ট শিশু কন্যা রাধারানী দেখছি সেই বিনোদ আমার সেই বাঁশিটি কোমরে গুজে নিয়ে দুটি হাত বাড়িয়ে নাচছে। ও গো বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী, একবার তুমি আমার কাছে এসো। আর যেই না মন করে ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে রাধারানী দর্শন করে চিৎকার করে ডাকছি বিনোদ বলে ডাকতে ডাকতে মাগো ধুলায় লুটিয়ে পড়েছে, আর নয়ন মিল দেখে না, অচৈতন্য হয়ে গেছি। পিতামাতা চমকে উঠেছে, কি আমাদের কি হয়েছে কন্যার? মহারাজ আমাদের কন্যার কি হয়েছে? না না চলো চলো, বিনোদ দেখতে এসেছিলাম, বিনোদ দেখা হয়ে গেছে, এবার আমাদের কন্যা নিয়ে ঘরে চলো। জমিদার মহলে ফিরে এলো, আর ফিরে এসে কত ডাক্তার কত কবিরাজ বৈদ্য ওঝা সবাইকে ডেকে এনেছে মা, কেউ আর তাকে সুস্থ করতে পারছে না, আর কেউ বিনোদিনীকে ঠিক করতে পারছে না। রাধারানী আমার সেই যে অচৈতন্য হয়েছি, কেউ আর তাকে সারাতে পারলো না যে তার কি হয়েছে, কেউ তো রোগই ধরতে পারছে না যে কি হলো। একজন কবিরাজ বলছে, মহারাজ একটা কাজ করুন, আপনার মেয়ের যে চিকিৎসা করব, কি চিকিৎসা করব? তার যদি রোগই না ধরতে পারে চিকিৎসা কি করে করব? একটা ভালো কথা বলি, একটা পরামর্শ দিই, কিছু মনে করবেন না মহারাজ, আপনার কন্যা যাহা কিছু খেতে চায় ভালো মন্দ খাইয়ে দিন। আচ্ছা বাবা, এই কথাটা কখন বলি? মানুষ কখন বলে? যখন শেষ সময়, একেবারে অন্তিম সময়ে বলি যে আর সময় নেই, যাহা কিছু খেতে চায় খাইয়ে দাও। আর সারা জীবন কেউ এলো না, দেখলো না, আর মৃত্যু শয্যায় এসে সবাই একেবারে কি বাগবাজারে রসগোল্লা, কেউ এনেছে ক্ষীরমালাই, কেউ কত ফল মূল মিষ্টান্ন কত ভালো মন্দ নিয়ে এসে একেবারে একের পর এক যেটুকু বেঁচে থাকতে হোক এমন ওপরা ওপরে দিয়েছে, যদিও বেঁচে থাকতে চলে গেল, তাই না? আজকে যেই না মহারাজকে এমন কথা বলেছি, রাজ পরিবারে মাগো শোকের ছায়া নেবে এলো, সবাই কাঁদছে, কি হয়েছে আমাদের কন্যা, কি হয়েছে রাধারানীর, কেন এমন করেছি? একদিন রাধারানীকে একদিন ধীরে ধীরে এসে মা মাথায় কি করছে, মহামায়া দেবী মাথায় হাত বুলোচ্ছে, ধীরে ধীরে ডাকছে, রাধি এই রাধি একবার নয়ন মিলে তাকা না মা, দেখ আমি তোর মা এসেছি, একবার আমায় মা বলবি না? ধীরে ধীরে করে চোখ খুলে বলছে, মা মা আমার বিনোদ কোথায়? মা আমার বিনোদ কোথায়? ও মামা বলো না, আমার বিনোদ কোথায়? বিনোদ, ও বিনোদ, বিনোদ আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? ও বিনোদ আমার কাছে এসো, আমার কাছে এসো বিনোদ, ও বিনোদ। বিনোদ বিনোদ করে যেই মেয়েটি ডাকছি, মা মহামায়া দেবী বলছি, কি মা তুই কাকে খুঁজছিস? তুই বিনোদকে ডাকছিস, কোন বিনোদকে খুঁজছিস? মা গো আমার সেই নবগ্রামের বিনোদ কিনে দাও মা, ও মা আমার বিনোদ কিনে দাও। জানো মা আমার এমন হয়েছে কেন? আমি যে সেদিনকার তোমাদের সঙ্গে গিয়েছিলাম, সেই দিন সেই বিনোদকে দেখি আমি যে বড় ভালোবেসে ফেলেছি মা, আমার বিনোদকে আমায় এনে দাও, আমার বিনোদ যে আমায় ডাকছি মা, আমাকে যে বিনোদের কাছে যেতে হবে, ও মা আমার বিনোদকে এনে দাও। চুপ কর, চুপ কর, তুই জানিস না তোর বাবার একটা মান সম্মান আছে? তুই জমিদারের কন্যা হয়ে এই কাঠের মূর্তি বিনোদকে ভালোবাসিস? শোন, যা বলেছিস চুপ কর, আর একদম বলবি না। বারবার মা এমন করে ধমকাচ্ছি, তাও রাধারানীর মুখে একটি কথা, মা তুমি যাই বলো আমার বিনোদ এনে দাও। বারবার একটি কথা, আমার বিনোদ এনে দাও, আমার বিনোদ এনে দাও। এদিকে মা মহামায়া দেবী ছুটতে ছুটতে চলে যাচ্ছে কোথায়?
চলে যাচ্ছে সেই বনমালী রায় বাহাদুরের কাছে, রাজার কাছে বলছে, জমিদার মশাই, আপনার মেয়ের এমন অবস্থা কেন জানেন? আপনার মেয়ের এই অবস্থার কারণ হলো সেই নবগ্রামের বিনোদ। আপনি তার কাছে যান, আপনি উত্তর পেয়ে যাবেন। এই কথা শোনা মাত্রকে ছুটতে ছুটতে সেই নবগ্রামে চলেছে জমিদার। আর এদিকে সেই রাধারানী নয়ন বন্ধ করে একটাই কথা বলছে, বিনোদ আমার কাছে এসো, আমার কাছে এসো বিনোদ, ও বিনোদ আমার কাছে এসো, বিনোদ আমার কাছে এসো না বিনোদ, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন, আমায় তোমার কাছে নিয়ে চলো। আমি ভাবি একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পা, মন মজাইল কালি কোথা, হরি মন মজাইল কালি কোথা, আমি ভাবি একা দাও হে দেখা, পরাণ সখা রাখো পা, মন মজাইল কালি কোথা, হরি মন মজাইল কালি কোথা। আমি ভাবি একা দাও হে দেখা, পরাণ সখা রাখো পা, মন মজাইল কালি কোথা, মন মজাইল কালি কোথা, আমি ভাবি একা দাও হে দেখা, পরাণ সখা রাখো পা, মন মজাইল কালি কোথা, হরি মন মজাইল কালি কোথা। রাধারানী আমার বিনোদ বিনোদ বলে ডাকছি, ছুটতে ছুটতে আজকে রাজা গিয়ে কি করেছে, বিনোদের কাছে আছড়ে পড়েছে। বিনোদ বলো বিনোদ, আজ তোমায় বলতে হবে, আমার মেয়েকে তোমার কাছে নিয়ে এলাম দর্শন করানোর জন্য, কিন্তু কি এমন হয়েছে যে আমার রাধারানীর এমন অবস্থা, ও ছাড়া যে আমার আর কেউ নেই, ফিরাই দাও আমার কন্যাকে সুস্থ স্বাভাবিক অবস্থায়। দৈববাণী করে বিনোদ বলছে, যে জমিদার শোনো জমিদার, তুমি যে আজ কেমন করে আমার চরণে আছড়ে পড়ছো, তুমি কি জানো তোমার যে রাধারানী আসলে কি কি তার পরিচয়? আজকে আমি তোমাকে সত্য কথা বলি, তোমাকে অপ্রিয় কিছু সত্য কথা বলবো, যেটা তোমাকে ধৈর্য সহকারে শুনতে হবে। বলো বলো বিনোদ, কি বলতে চাও, কি এমন সত্যি আমি শুনবো, বলো বিনোদ। শোনো শুনুন জমিদার মশাই, আপনার কন্যা রাধারানী সে কিন্তু আপনার কন্যা নয়, সে হলো আমার বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। আর আমার সেই রাধারানীকে আমি লীলা করবার জন্যে তোমার ঘরে পাঠিয়েছি। তাই তোমার ওই রাধারানী আমার সঙ্গে আবার আমার কাছে আমি ফিরিয়ে নিতে চাই। তাই তোমার কন্যা রাধারানী আর মাত্র পরমায়ু হলো 3 দিন, তারপর কিন্তু তোমার কন্যা ইহজগৎ ছেড়ে চলে যাবে। আর শোনো,
তোমার কন্যা মারা যাওয়ার পরই না না বিনু, এমন বলো না। আমি যে আমার কন্যা ছাড়া আর আমার কেউ নেই, আমার এত বড় সাম্রাজ্যে আমার কন্যা ছাড়া আমি কি নিয়ে থাকবো বলো বিনু? জমিদার মশাই শোনো, একটা কথা বলি, তোমার কন্যা কতদিন বাঁচবি? 50 বৎসর, 60 বৎসর, 70, 80? একটা মানুষ আর কতদিনই বা বাঁচতে পারে বাবা? 90 বৎসর, 100 বৎসর, এর বেশি তো নয়। আজ ভগবান বলছে, শোনো রাজা, তোমার মেয়ে 100 বছর পরমায়ু নিয়ে বেঁচে থাকবে, তুমি চাও নাকি তুমি এটা চাও যে সারা জগতের বুকে যতদিন চন্দ্র সূর্য থাকবে, যতদিন আমি বিনোদ থাকবো, ততদিন তোমার কন্যাও অমর থাকুক? ভেবে দেখো, 3 দিন পরে তোমার কন্যা যখন মারা যাবে, আজকে তুমি এখান থেকে যখন ফিরে যাবে তোমার রাজমহলে, এই মন্দিরের পাশেই একটি নিম্ব বৃক্ষ আছে, সেই নিম্ব বৃক্ষকে তুমি কেটে নিয়ে যাবে, আর সেই নিম বৃক্ষ দিয়ে তুমি কারিগর ডেকে এনে একটি নিম কাঠির তোমার রাধারানীর মতো সুন্দর একটি বিগ্রহ নির্মাণ করবে। আর যখন তোমার কন্যা মারা যাবে, তোমার কন্যাকে নিয়ে যাবে কারতীয় নদীর জলে, তার সঙ্গে সঙ্গে ওই নিম কাষ্ঠের মূর্তি রাধারানীকেও নিয়ে যাবে। তোমার কন্যার দেহ থেকে প্রাণটা নিয়ে আমি প্রতিষ্ঠা করব ওই নিম্ব কাষ্ঠের মূর্তিতে, আর সেই নিম কাঠের মূর্তি তোমায় বাবা বলে ডাকবে। কি চাও তুমি বলো রাজা? তুমি কি চাও না তোমার রাধারানী তোমায় সব সময় বাবা বলে ডাকুক? বাবা বলে ডাকবে, মা বলে ডাকবে, এমনকি তোমার ওই ঘরে, তোমার ওই বৃন্দাবনে জমিদার মহলে, ওখানে তুমি রায়ভিলা নামে একটি সরোবর নির্মাণ করো, যেখানে রাধারানী জলকেলি করতে যাবে এবং আমিও যাব। 3 দিন পরে যখন তোমার কন্যা মারা যাবে, তোমার কন্যাকে উষা লগ্নে, শুধু তাই নয়, উষা লগ্নে আমি যাব বিবাহ করতে, আমি হব তোমার জামাই। শুধু জামাই নয়, আমি তোমার ঘর জামাই হয়ে থেকে যাব রাধারানীকে নিয়ে। বলো তুমি কি চাও? আর শোনো রাজা, আমি যে বিয়ে করতে যাব, আমার জন্য কিন্তু সোনার রথ পাঠাতে হবে। হ্যাঁ, বাবা বাঞ্ছারাম আমার হয়তো গরিব লোক, মানে গরিব মানুষ, একজন ভিক্ষা করে তার জীবন চলে। বাঞ্ছারাম তো আর কোটিপতি নয়, তা বাবা গরিব হতে পারে, শ্বশুর মশাই তো অনেক বড় লোক। তাহলে সোনার রথ যৌতুক না পাঠালে আমি কিন্তু এমনি বিয়ে করতে যেতে পারবো না, সোনার রথে করি আমি বিবাহ করতে যাব। ভগবানের কথা মতো রাজা ঘরে ফিরে গেল, নিম্ব কাষ্ঠের মূর্তি নির্মাণ করেছে। দেখতে দেখতে 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। রাধারানী আমার নয়ন বন্ধ করে ডাকছে, মা, মা গো, ও মা, আমার কাছে এসো না মা, এই জায়গাটিতে একটু ধ্যান দিন মা, আমরা লীলা বিশ্রামের সময় চলে এসেছি। আজকে রাধারানী যে কথা নিয়েছিল, ভগবান যে কথা দিয়েছিল রাধারানীকে, রাধারানীর কাছে প্রতিশ্রুতি ছিল যে মৃত্যু যন্ত্রণাটা কেমন সেটা তুমি উপলব্ধি করতে পারবে। আজকে সেই কথা রাখবার জন্যে রাধারানী বিছানায়, মাগো শয়নে শয্যায় রয়েছে, বিনোদ বিনোদ করে একটি কথা বদনে বারবার বলছে, আর এদিকে রাধারানী ডাকছে, কষ্ট হচ্ছে, যেন প্রাণটা এই বেরোবে, কিন্তু মাগো মৃত্যু আর হচ্ছে না। মৃত্যুর আগে যে যন্ত্রণা, কষ্ট, আজকে রাধারানী ছটফট করছি, মা, ও মা, আমার কাছে এসো না মা, ও মা, আমাকে শক্ত করে ধরো না, আমার বড় কষ্ট হচ্ছে, মাগো আমার বড় কষ্ট হচ্ছে মা, ও মা, এই তো আমার প্রাণটা চলে যাবে, মাগো বাবা কি একবারও আমার কাছে আসবে না? মা, বাবাকে আমার ওপর রাগ করেছি, ও মা, মা আমার বাবাকে ডেকে দাও না মা, একটি বাড়ির জন্য আমায় ডাকুক রাধারানী বলে। এই কথা শোনা মাত্র বনমালী রায় বাহাদুর ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরে বলছে, রাধি এমন করে বলিস না মা, মানে আমি তোদের এমন এমন কান্না সহ্য করতে পারছি না মা, এমন করে বলিস না, তুই ছাড়া আমার যে কেউ নেই মা। বাবা, ও বাবা, তুমি আর মা আমার মাথায় হাত বুলিয়ে দাও না গো, আমার বড় কষ্ট হচ্ছে, আমাকে শক্ত করে ধরো, হ্যাঁ আমার এই বুঝি প্রাণ চলে যায়। ছটফট করছে রাধারানী। মা বলছে, না না রাধি, হ্যাঁ আমি তোকে কোথাও যেতে দেবো না,
আমি তোকে আমার কোলে নিয়ে রেখেছি, আমি তোকে কোথাও নিয়ে যেতে দেব না, আমার কাছেই রাখবো। আজকে রাধারানীকে শক্ত করে জড়িয়ে ধরেছি, কিন্তু রাধারানী একটি কথা বদনে বলছি, বিনোদ বিনোদ ও বিনোদ বিনোদ। ছটফট করতে করতে রাধারানী আমার প্রাণ ত্যাগ করেছি। আজ মা মহামায়া দেবী নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদেছি, রাধে রাধে। ওগো রাধারানী, আমার কোলে ফিরে এসে মা, ফিরে আয় মা আমার কোলে। মা কাঁদছে নয়ন জলে বুক ভাসিয়ে, বাবা কাঁদছি। আর রাধারানী কোনো কথা বলে না। ওগো না ফুটিতে ফুল ঝরে তবু যায়, ঝরে যায় ফুলের মুকুল। নিতাই গৌর হরি বল হরি বল। ও না ফুটিতে ফুল তবু ঝরে যায়, ঝরে যায় ফুলের না ফুটেতে তবু ঝরে যায় ফুলের না ফুটিতে ফুল ওগো তবু ঝরে যায়, ঝরে যায় ফুলের মুকুল। সুখ যদি দিলে বিধি, তবে কেন কেড়ে নিলে? কোন জনমের বলো প্রতিশোধ নিলে? সুখ যদি দিলে
কেড়ে নিলে কোন জনমের বল প্রতিশোধ নিলে না ফুটিতে ফুল তবু ঝরে যায় ওগো ঝরে যায় ফুলের মুকুল ওগো ঝরে যায় ফুলের যেই না রাধারানী আমার প্রাণ ত্যাগ করেছে মা, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে সেই কারতীয় নদীর জলে রাধারানীর দেহটাকে নিয়ে চলেছি। কাষ্টের মূর্তি নিয়েও ছুটতে ছুটতে চলেছি। চিৎকার করে ডাকছে বিনো বিনো বিনো। যেই না বিনোদকে ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে ভক্তাধীন ভগবান আর থাকতে পারলো না মা। ভক্তাধীন ভগবান আর থাকতে না পেরে ভগবান এসে আজকে কি করেছে, সেই রাধারানীর দেহ থেকে প্রাণটা ছিনিয়ে নিয়ে আজকে কি করেছে, সেই কাষ্টের নিম্ব কাষ্টের মূর্তিতে স্থাপন করেছি। আর যেই না স্থাপন করেছি দেহটা কারতীয় নদীর জলে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে মলিন হয়ে গেল, বিলীন হয়ে গেল। আর এদিকে সেই কাষ্টের মূর্তি মা মহামায়া দেবীর আঁচলে ধরে ডাকছি, মা ও মা আমার বড় ক্ষুধা পেয়েছে, আমায় খেতে দেবে না? ও মা তুমি কাঁদছো কেন? সেই কাষ্টের মূর্তি যেই কথা বলছি মা, আর মায়ের মনে কোনো দুঃখ কষ্ট রইল না। পিতামাতা সেই কাষ্টের মূর্তি রাধারানীকে কোলে নিয়ে ঘরে ফিরে গেল। ঠিক 3 দিন পরে উষা লগ্নে রাধারানীকে অর্থাৎ বিনোদিনীকে বিবাহ করবার জন্যে ভগবান আমার আজকে নবগ্রামবাসী হলো বর যাত্রী আর ভগবান হলো বর, তাই না? তাই ভগবানের হাত থেকে বাঁশি সরিয়ে ভগবানকে নবগ্রামবাসী মাথায় টুপুর পরিয়ে দিল আর ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে গলায় মালা দিয়েছি ফুলের। সেই বর বেশি কুচি করে কুচি ধরে বিবাহ করতে যাচ্ছে ভগবান। আজকে সেই বিনোদ আজকে বিবাহ করতে চলেছি। গ্রামবাসীরা সবাই মিলে মনের আনন্দে বলছে, এই নবগ্রামবাসী আরে চলো চলো, আজকে আমাদের বিনোদের বিয়ে বলে কথা। তা আমরা ঘরে বসে থাকলে হবে? তাহলে সবাই মিলে চুপ করে বসে থাকলে তো হবে না। উলুধ্বনি কোথায়? কি গো মায়েরা, উলুধ্বনি কোথায়? মানে সবার জানা নেই, বোঝা যাচ্ছে সবার বোধহয় জানা নেই। আচ্ছা ঠিক আছে, যদি নাই জানা থাকে শিখে নেবেন, কিন্তু এমন সময় দুটি বাঘ তুলি উলুধ্বনি না জানা আছি, রাধা রানীর একবারে জয়ধ্বনি হোক। প্রেম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে ঘড়ি বল ঘড়ি বল। ও গো আজ বিনোদের হবে গো বিয়ে, আজ বিনোদের হবে গো বিয়ে, মোরা জল ভরিতে যা। বিনোদের বিয়েতে যেতে হবে তো সবাইকে, তাই না? তোরা আয় 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 তোরা করি হরি বল হরি বল। হবে গো বিয়ে, আজ বিনোদের হবে গো বিয়ে, তোরা আয় তোরা করি, তোরা আয় তোরা করি। আজ বিনোদের হবে গো বিয়ে, আজ বিনোদের হবে গো বিয়ে, জল ভরিতে যাই তোরা আয় 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 তোরা করি। আজ বিনোদের হবে গো বিয়ে, আজ বিনোদের হবে গো বিয়ে, জল ভরিতে যাই তোরা আয় তোরা আয় তোরা আয় তোরা করি। আজ বিনোদের হবে গো বিয়ে, জল ভরিতে যাই তোরা আয় তোরা করি।
কেমন ভাবে পড়াচ্ছি? ধুতি পড়াচ্ছি, কেমন করে বসনি বেশভূষা বর্ণনা করছি শুনুন। পাটের শাড়ি আর সধবা নারী, পাটের শাড়ি আর সাধবা নারী, আমার পাটের শাড়ি তাই সধবা নারী। পাটের শাড়ি আর সাধবা নারী, আয় সকলে আয় গো তোরা, 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 আয় তোরা করে আজ বিনোদের হবে গো বিয়ে, আজ বিনোদের হবে গো বিয়ে, জল ভরিতে যাই তোরা আয় 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 তোরা করি। আজ বিনোদের হবে গো বিয়ে, আজ বিনোদের হবে গো বিয়ে, জল ভরিতে যাই তোরা আয় তোরা করি, তোরা আয় তোরা করি, তোরা আয় তোরা করি, তোরা আয় 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 তোরা করি। ভগবান বর বেশে জমিদার বনমালী রায় বাহাদুরের কাছে গেলেন আর তার বাড়িতে গিয়ে সেই বিনোদের কাছে বিনোদিনী কি মাগো বিবাহ দিলেন। আর সেদিন থেকে বৃন্দাবনে রায় ভিলা নামে এক দেখবেন একটি সরোবর আছে, সেখানে সেই মন্দিরে সেদিন থেকে প্রতিষ্ঠা হলো বিনোদের কাছে বিনোদিনী। আর সেদিন থেকে বৃন্দাবনের নাম হলো ভগবানের আর একটি নাম বৃন্দাবনের জামাই বিনোদ। যারা বৃন্দাবনে যাননি তারা গিয়ে সবাই মিলে বৃন্দাবনে দেখে আসবেন সেই বৃন্দাবনের জামাই বিনোদকে। এখানে আমরা লীলা সমাপন করলাম, সবাই মিলে প্রেমসী আজকে আমরা মিলন গান শুনি, তারপর দুটো ভজন আস্বাদন করি, সবাই ঘরে ফিরে যাব। অনেক সময় চলে গেছে, সবার প্রসাদ পাওয়া হয়েছে মা? সবাই পেয়েছেন তো বাবা? যাই হোক, তাহলে সবাই প্রসাদ পেয়েছেন, আমরাই শুধু বাকি আছি, এখনের ইচ্ছেও নেই। হরিবল হরিবল না। আমার একজন দিদি বলেছিল আমাকে এখানে নিয়ে আসার সময় যে একটু ভজন গাইতে হবে, নাচবো, তা সেই দিদি কোথায়? হরিবল হরিবল। তা এরপরে যদি এসে বললে কিন্তু আর হবে না। এবার মিলন গান গাইছি, একটি ভজন করি, এবার যাব সবাই মিলে, সবাই প্রেম সে দুটি বাগুদরে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সকল ভক্তবৃন্দ কি জয় নিতাই। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই সুখে থাকুন, সবাই শান্তিতে থাকুন। ওগো রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, হরিবল হরিবল। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। কালিন্দি কোলে কেলি কদম বেরোবন, রতন বেদি পড়ি বসাব দুজন, কালিন্দির কুলে কেলি কমল রেবা, রতন বেদির পরে বসাব দুজন, শ্যামগৌরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাও
তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দি আজ্ঞায় করিব সেবা চরণ বৃন্দি। ললিতা বিশাখায়াদি যত সুখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা। চরণ বৃন্দি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। আমার দাসে অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, দাসের অনুদান। সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, হৃদয় গৌর হরিবল হরিবল। যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবের, জীবনে মরণে জীবের গতি নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল জয়নিতাই, আচ্ছা ও দিদি ভাই সামনে এসো, সামনে যাও। আর সে দাদা ভাই কোথায় গেল? হরিবল হরিবল। জয়নিতাই, দিদি ভাই বলেছিল যে রাখাল রাজা একটু করতে হবে, আনন্দ করে সবাই একটু নাচবো। হরিবল। তাহলে রাখাল রাজা বৃন্দাবনে যেতে হবে, তাই তো? বৃন্দাবনেই আছি আমরা। প্রেম সে রাধা রানী কি সবাই মিলি ও গো রাগ। আজ হলে খেলবো, তাহলে কোনটা গাইবো বাবা? দুটোই গাইতে হবে, তাহলে আজকে আর বাড়ি যাবো না। হরিবল হরিবল। ও গো রাখাল রাজা, ও গো রাখাল রাজা, বলে দে বলে দে বলে দে বলে দে বলে দে কোথা বৃন্দাবন
শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী ঘাটি আছে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা উদার বয়ে যায় কেসি ঘাটার বংশী বটে আছে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা উদার বয়ে যায় কেসি ঘাটার বংশী বটে আছে শ্যামরা আরে বাঁশরি বাজায় রে খালা আজ বাঁশরি বাঁশরি বাজায় রে আমার মদন মোহন বাঁশুরি বাজায় রে কানা বাঁশুরি বাজা বাঁশুরি বাজায় রে আমার মদন গোপাল বাঁশুরি বাজায় রে কানা বাঁশুরি বাজা বাঁশুরি বাজায় রে আমার মদন গোপাল ও রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেসি ঘাটার বংশী বটে আছে শ্যামরা হরি বল ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেসি ঘাটার বংশী বটে আছে শ্যামরা বাঁশুরি বাজায় রে কানা বাঁশুরি বাঁশুরি বাজায় রে আমার মদন মোহন বাঁশরি বাজায় রে আমার মদন মোহন